শুভ সকাল। আজকে আমার স্বাদে গন্ধে ঘটি বাঙাল চ্যানেলে আমি এনেছি চিড়ের পোলাও। এই চিড়ের পোলাও রেসিপিটা সকালবেলা খুব তাড়াতাড়ি এবং খুব অল্প সময় হয়ে যায়, একটা চটজলদি জলখাবারের মতন। তো এই চিড়ের পোলাও করতে গেলে প্রথমেই মোটা চিড়ে বাজার থেকে কিনে আনতে হবে, মানে হৃষ্টপুষ্ট চিড়ে। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে প্রথমেই কড়াইটা গরম হলে বাদামগুলো একটু ভেজে নিলাম। কেউ এখানে বাদাম ভাজার পিছনে সময় নাও দিয়ে সে কিন্তু ভাজা বাদামও ইউজ করতে পারে, তবে আমি সবসময় চেষ্টা করি বাদামটাকে ভেজে নিতে। এবং বাদামটা আমি আবার তেলে ভাজবও না, এমনি শুকনো কড়াইয়ে ভেজে নিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিলাম, সবজি বেশি দিয়েছি, চিড়ে 2 মুঠ নিয়েছি। সবজিটা এই সুযোগে একটু বেশি খাওয়াও হয়ে যাবে, কেননা একেই চিড়ে আছে, তারপর আবার বাদাম পড়ছে। গাজর কুচি নিয়েছি, বিনস কুচি নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি। কারোর যদি বাড়িতে ফুলকপি থাকে সে নিতে পারে, সব সবজি এতে অ্যাড করা যায়। আগেই আমি একটু আলুটা দিয়ে দিলাম। আর একটা কথা এখানে অ্যাড করব, যারা তেল কম খেতে চান এই সবজিগুলোকে একটু বয়েল করে নিতে পারেন, তাহলে আরও তেল কম লাগবে। এই তেল কম খাওয়ার বিষয়টা আমি সবসময় বেশি বলি, কেননা তার কারণ হচ্ছে যে যারা একটু স্বাস্থ্যবান তাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত। গাজর দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব এবং এর সাথে অল্প একটু নুন দেব, দিয়ে খুব ভালো করে গ্যাসটা কমিয়ে একটু ভেজে নেব। তারপরে বিনস অ্যাড করব ওর সাথে, দেওয়ার পরে বিনসটাও খুব ভালো করে মিশিয়ে ওই 3টে সবজি একসাথে ভালো করে ভেজে নেব। আমি যদি এতে ফুলকপি দিতাম, ফুলকপিগুলোও ছোটো ছোটো করে কেটে নিতাম। শীতকালে হলে এতে ফুলকপি অ্যাড করতে পারেন, ক্যাপসিকাম দিতে পারেন, সব সবজিই দেওয়া যায়। এবার ছোটো ছোটো করে কুচি করে রেখেছি পেঁয়াজটা লাস্টে দেব, তার কারণ পেঁয়াজ প্রথমে দিলেই এর সাথে মিশে যাবে। তো পেঁয়াজটা লাস্টে মিশিয়ে ভালো করে পেঁয়াজটাকে এই সবজিগুলোর সাথে ভেজে নেব। এবং ভাজার সময় বারবার খেয়াল রাখতে হবে যেন খুব বেশি ভাজা না হয়ে যায়। এবার এর সাথে ভেজে রাখা বাদামটা অ্যাড করে দিলাম, একটু নুন ছড়িয়ে দিলাম, দিয়ে চিড়েটা ভালো করে ধুয়ে অনেকে ঝাঁঝরিতেও দিতে পারেন, বা একটা সুতির কাপড়ে রেখে একটু ফ্যানে হালকা শুকিয়েও নিতে পারেন। চিড়েগুলো যেন একদম মোটা চিড়ে হয়, মানে স্বাস্থ্যবান চিড়ে হয়। আর চিড়েগুলো একটু বেছে নিয়ে অল্প জলে ভালো করে ধুয়ে নিতে হবে, এবং চিড়েটা এর সঙ্গে মিশিয়ে দিলেই আমার রেডি চিড়ে দিয়ে তৈরি আমার চিড়ের পোলাও। এবং চিড়েটা যখন দেয়া হয়ে যাবে, ভালোভাবে মাখানো হয়ে যাবে, নামানোর আগে একটু লেবু দিয়ে দেবেন। এর সাথে অনেকে কারি পাতা অ্যাড করতে পারেন। কারি পাতা অ্যাড করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও বেরোয় এবং খেতেও অনেক টেস্টি লাগে। গরমাগরম প্লেটে